আস্তে আস্তে বলতেছিলাম, পরে এক সময় এসে নিজেও পারি না। কারণ ভাই এই কথা, যা মানুষ যদি ঘুমায় থাকে, ঘুমন্ত মানুষকে যদি আপনি জাগাইতে চান, তো পিনপিনে কথা বলবে গন্ধ উঠেই না, ওট 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 তিনবার করার পরে আপনি পারবেন আর কোনো সাউন্ড আসতে রাখতে। এখন আমি যে জোরে কথা কই, এই জন্য অনেক মানুষের অন্তরের মধ্যে ভীতির সঞ্চার হয়, অনেকের শরীরে খাউজানিয়া চুলকানির উপদ্রব দেখা যায়। দ্বীনের কথা, ইসলামের কথা, আল্লাহর কোরআনের কথা যারা জোরে শুনতে অভ্যস্ত না, বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে কোনো বড় ধরনের সমস্যা আছে। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, আমি তো বলি আসমান এবং জমিনের মধ্যে যদি কারো কথা জোরে উচ্চারিত হয়, আল্লাহর কথাই জোরে উচ্চারিত হবে। কারো নাম যদি বড়ত্বের সঙ্গে ঘোষণা হয়, একমাত্র নাম যে নাম বড়ত্বের সঙ্গে ঘোষণা হবে, সেই নাম হলো আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার উদ্দেশ্যই হলো মানুষের অন্তরের মধ্যে ঘুমন্ত ঈমানকে জাগ্রত করা, একটা চেতনা তৈরি করা, আমাদের যুব সমাজকে যেন আমরা প্রস্তুত করতে পারি ইসলামী সমাজের জন্য। এই যুব সমাজ যদি জাগ্রত হয়, বাংলাদেশ তো প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশের যুবকরা, আমরা শুনতাম বাংলাদেশটাকে রোল মডেল, শুনছেন না? শুনতাম বাংলাদেশ রোল মডেল, উন্নয়নের রোল মডেল, অর্থনীতির রোল মডেল, রাস্তাঘাটের রোল মডেল, ব্রিজ কালভার্টের রোল মডেল, বহু কাহিনী শুনছি। আসলে আমাদের বাংলাদেশের যুবকরা আজ গোটা বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া প্রত্যেকটা দেশের যুবকদের জন্য বিপ্লবের রোল মডেল। তারা দেখা দিয়েছে এই যুব সমাজ, যুবকরা যদি জাগ্রত হয়, কোন অপশক্তি এই যুব সমাজের সামনে টিকতে পারে না। যুব সমাজ যদি আল্লাহর দ্বীনের জন্য জাগ্রত হয়, হকের ঝান্ডা নিয়ে যদি এই যুব সমাজ সামনের দিকে অগ্রসর হয়, ইনশাআল্লাহ বিপ্লব হবে, ইসলামের বিপ্লব, আল কোরআনের বিপ্লব। কোন অপশক্তি এই বিপ্লবকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আপনারা মোটামুটি ঘুম থেকে থাকছেন তো? দেখেন, আমি এই যে বয়ান করি, মানুষ আল্লাহু আকবারের আওয়াজ তুলে, কথা ঠিক কিনা? আমার মনে হয় আমার মতো অন্য কারো মাহফিলে এতবার নারায়ে তাকবীর এবং আল্লাহু আকবারের স্লোগান উঠে না। আমি একবার চিন্তা করলাম, এত চিন্তা করব না, আমি ওয়াজ আজকেও তো করতে পারি। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস যেহেতু পড়াশোনা করছি, বলতে না পারার তো কোনো কারণ নাই। এখন আমি নিয়ত করছিলাম যে এইভাবে মাহফিলগুলোতে গোটা জাতি, পুরো মাহফিল, হাজার হাজার মানুষ এইভাবে দ্বীনের জন্য উত্তেজিত হয়ে পড়ে, তারা জাগ্রত হয়ে পড়ে, এতে এত মানুষের সমস্যা, এত মানুষ সমস্যা ফিল করে, আমার তো শত্রু বাড়তেছে আস্তে আস্তে, দরকার কি এই শত্রু বাড়ানোর? এবার নিয়ত করছিলাম যে কথা এখন থেকে আর আস্তে আস্তে। পরে আমি স্বপ্ন দেখি যে আমি এক মাহফিলে গেছি এরকম। পরে আমি 1 ঘন্টা ওয়াজ করার কথা, আমি 50 মিনিট ওয়াজ করছি আস্তে আস্তে স্বাভাবিকভাবে। তো পরে আমি স্বপ্ন দেখতেছি আমার মাসে মাত্র 5-7 মিনিট ওয়াজ শেষ করে দেবো। একটা মাদ্রাসার মাহফিলে গেছি, মাদ্রাসার হুজুর এসে হুজুর, এই হাজার হাজার মানুষ আইছিল একটা আশা নিয়ে যে আপনি একটু ওয়াজ করবেন আর তারা আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান দিবে, কিন্তু আজকে পুরো ওয়াজে এক বড় নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার সুযোগ পেল না। এই মানুষগুলো খুব হতাশ হয়ে গেছে। স্বপ্নে আমাদের বলতেছে, আমি তখন স্বপ্নের মধ্যেই
আমার কাছে খুব খারাপ লাগলো যে এতগুলি মানুষ একটা নেক নিয়ত নিয়ে আইছিল যে আল্লাহু আকবার বলবে। আর যাই হোক আর না হোক, আকাশ বাতাসে আল্লাহর বড়ত্বের ধ্বনি উচ্চারিত হলো, এটা তো বড় একটা বড় বিষয়। তা আমি তখন স্বপ্নের মধ্যে হুজুরকে বলতেছি, ভাই আপনি আরেকটু আগে বলতেন, আমি ওয়াজের লাইন ঘুরে দিতাম। এখন আমি শেষ করে হয়ে গেছি, এই টাইমে আপনি সেই কথাটা বলতেছেন। তো পরে আমি ঘুমের মধ্যেই আমার বুকটা খুব ভারী হয়ে থাকলো যে এতগুলি মানুষ আল্লাহর বান্দারা একটা নেক নিয়ত নিয়ে আসছিল, যে তারা তো কত রকম মানুষের স্লোগান দেয়। আমার মাহফিলে আইসা তো আমি কোনো ব্যক্তির স্লোগান দিই না, কোন দলের স্লোগানও দেই না, কোন মার্কার স্লোগান আমি দিই না। আমি তো শুধু আল্লাহর স্লোগান, আল্লাহু আকবার বড়ত্বের স্লোগান, ইসলামের জিন্দাবাদের স্লোগান দিই। এই মানুষগুলো যে একটা নেক নিয়ত নিয়ে আসছিল, ভালো একটা আশা নিয়ে আসছিল, এই মানুষগুলো হতাশ হয়ে ফিরলো। আমার খুব কষ্ট লাগতেছিল, ঘুমের থেকে দিই তখন আমার বুকের মধ্যে কষ্টটা আছে। আমি বলছি আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো যে তুমি তোমার ওয়াজের স্টাইল চেঞ্জ করো না। আমি এটাকে আমার নাজাতের উসিলা মনে করি যে এই যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মুখে আমার উসিলায় এই যে আল্লাহু আকবারের বড়ত্বের স্লোগান উঠে, এটাই ইনশাআল্লাহ আমার নাজাতের জরিয়া হবে। এবং হইছেই আমি যেই বিপদে পড়ছিলাম, আমার যেইভাবে পুরা একটা রাষ্ট্র না, একটা রাষ্ট্রের পিছনে আরেকটা বড় রাষ্ট্র মিলে, সমস্ত এজেন্সি মিলে, সরকারের যতগুলি প্রতিষ্ঠান আছে সব মিলে যেইভাবে লাগছিল আমার বিরুদ্ধে, আমার তো একদম বিশ্বাস করার কথা। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করছেন। শুধু আমি বিশ্বাস করেন আপনারা, আমার অনুভূতি, এটা আমি আল্লাহর কসম খেয়ে বলি যে আমার অনুভূতি হলো যেই পরিমাণ মানুষ আমার জন্য দোয়া করছেন, আর ওই পুরুষদের তুলনায় ঘরের মা বোনরা আরো বেশি দোয়া করছেন, ঘরে ঘরে কোরআন খতম করছেন, নফল সদকা দিয়েছেন আল্লাহর নামে, রোজা রাখছেন আমার জন্য। তারপরে অনেক মানুষ বাইতুল্লাহ শরীফে গিয়ে তওয়াফ করছেন, আল্লাহর ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করে দোয়া করছেন আমার জন্য। এই যে নানুপুরের হযরত, এই যে এখন যিনি আছেন সালাউদ্দিন সাহেব, ওনার বয়স হবে 70 উপরে, ওনার মা তুমি এই হিসাবে বয়স কত হবে? ওনার আম্মা প্রায় 100 বছরের বয়সের কাছাকাছি, 90 বছরের উপরে বয়স, উনি মারা গেছেন 3 বছর আগে। ওনারা শুনেছেন, ওনার ভাইয়েরা শুনেছেন আমাকে যে আমাদের সব ভাইদের জন্য আমার মা এই পরিমাণ দোয়া করে নাই, শুধু আপনার জন্য যে পরিমাণ দোয়া করছে। আমার বুঝে আসছে যে আল্লাহ পাক আমাকে কিসের উসিলা রক্ষা করবেন। এই যে মানুষ যে আমার জন্য দোয়া করছে, এই দোয়ার উসিলাতে এত বিশাল ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারা চেয়েছিল আমরা যেন আর এই দেশে চলাফেরা করতে না পারি, তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের চলাফেরাকে অবাক করে দিয়েছেন। যারা আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল, যারা আল্লাহ কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, যারা আল্লাহু আকবারের ধ্বনিকে আল্লাহর জমিন থেকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে নিষিদ্ধ করেছেন যে বাংলার মাটিতে পা রাখার সুযোগ তাদের না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, সংসদে আইন জয়। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ আমি একটা বিষয়বস্তুর উপর আলোচনা করব। এখন স্লোগান হবে না, কিছুক্ষণ বিষয়টা বুঝতে হবে। বুঝার পরে যখন আবার এটার আহ্বান আসবে, বুঝলেই তো খালি কাজ শেষ না, বুঝার পরে সেটা প্রয়োগ করার যখন বিষয় আসবে তখন আবার স্লোগান হবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে বলবেন তো? দেখেন কোরআনে কারীমের সূরাতুল মায়েদার যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটি একটি ঐতিহাসিক আয়াত কোরআনে কারীমের। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার একটা ইহুদি দল আসলো, এসে বলল, হে খলিফা, তোমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি আয়াত নাযিল করেছেন, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকা আল-ইয়াওমা ঈদা।
আয়াতটি যদি আমাদের ইহুদিদের ধর্ম গ্রন্থ তাওরাত কিতাবে যদি নাযিল হতো, তাহলে আমরা এতে এত আনন্দিত হতাম, নিজেদেরকে এত গৌরবান্বিত আমরা মনে করতাম। লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, এই আয়াতটি যেই দিন নাযিল হতো সেই দিনটাকে আমরা আমাদের ধর্মের জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম। ইহুদিরা বুঝতে পেরেছিল কোরআনের এই আয়াতের মর্ম, এই জন্য তারা আক্ষেপ করে বলতেছে, যদি এরকম একটা আয়াত আমরা পাইতাম তাহলে আমরা যে এত আনন্দিত হতাম, সারা দুনিয়ার মানুষের উপর আমরা অহংকার করতাম, গর্ব করতাম যে আমাদের ধর্মগ্রন্থে আল্লাহ এমন নাযিল করেছেন। কিন্তু দুঃখ হলো যে ওরকম আয়াত আল্লাহ পাক আমাদের ধর্মে নাযিল করেন নাই। ইহুদিরা আক্ষেপ করে বলে যে তোমাদের ধর্ম ইসলাম ধর্মের কিতাব কোরআনের মধ্যে আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কোন আয়াতের কথা বলতেছো? তখন তারা এই সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষের উদ্ধৃতি দিল, যেখানে আল্লাহ ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বন্ধুগণ, কোরআনের এই আয়াতের মধ্যে কি রয়েছে, কি এমন মাহাত্ম্য এর মধ্যে লুকায়িত আছে? ইহুদিরা পর্যন্ত এই আয়াতটা দেখে এমন আশ্চর্যান্বিত হয়ে গেল, বিমুগ্ধ হয়ে গেল, আর এমন একটি আয়াত পাওয়ার জন্য তারা এখন আকাঙ্ক্ষা এবং লালায়িত হয়ে গেল। কারণ এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন আমাদের ধর্ম ইসলাম সম্পর্কে, আমাদের কিতাব কোরআন সম্পর্কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে এই ধর্মের আগে পৃথিবীতে আল্লাহ যতগুলি আসমানি কিতাব নাযিল করেছেন, যতগুলো ধর্ম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, অন্য কোন ধর্ম সম্পর্কে এমন ঘোষণা দেওয়া হয় নাই। একমাত্র ইসলাম সম্পর্কে যে ঘোষণা প্রদান করা হয়েছে।